ডাক দেয়, আল্লাহ সারাটা জীবন গুনাহ করছি, এই আমার গুনার কারণে বোধহয় বৃষ্টি বন্ধ করে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গো, আমি আর গুনাহ করব না, আমার তওবাকে কবুল করেন, আমি গুনাহ আর করতে চাই না। আমি এই মজলিসের ভিতরে তওবা করতেছি, আজ থেকে নামাজ ছাড়ব না, আপনার হুকুম আহকাম ছাড়ব না। এই কথা বলে যখন চোখের পানি ফলায় কান্দে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, হে আল্লাহ, আপনি বলেছেন বৃষ্টি বন্ধ করে দিবেন, এই মসজিদের ভিতরে তো কোনো যুবক ওঠে নাই। ও আল্লাহ, তাইলে বলেন কেন বৃষ্টি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা শোনো শোনো শোনো, এই মজলিসের ভিতরে আমার বান্দা, আমার গোলাম সারাটা জীবন গুনাহ করিয়া এই মজলিসের ভিতরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ফেলা মনে মনে বলছে, আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। ও মুসা শোনো শোনো, আমার বান্দার তওবাকে আমি কবুল করে ফেলাইছি। নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা ঠিক না? নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা, বেঈমানদের বিরুদ্ধে কথা বলা, তাদেরকে কলমের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে যেভাবে হোক ইসলামের দাওয়াত দেওয়া। ইসলামের দাওয়াত শুনবে না, ইসলামের বিরুদ্ধে যাবে, তো তারা আমাদের নবীজির যে হাতিয়ার ছিল অস্ত্র, ওই অস্ত্র দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব, ঠিক না? আমার সাথে একটু গাইবেন নি? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, ঠিক না বে ঠিক? খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য এ দেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য এ দেশ হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, চাও হিন্দুস্তান, ঠিক না বেটি? আওয়াজ দেখো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জাগতে হবে, হবে কিনা? হ্যাঁ, জাগবেন তো ইনশাআল্লাহ। নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এখন মূল কথা, আমরা সকলেই মুসলমান, ঠিক না? আমরা মুসলমান, আমরা গুনাহ করি, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর উপরে যিনি আছেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যখন আমাদেরকে সৃষ্টি করছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করছেন, ফেরেশতাদেরকে বলছেন, এই ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহ যখন বলছে, সকলে সিজদা করছে, কি জানি সিজদা করে নাই? হ্যাঁ, মিস্টার ইবলিস সিজদা করে নাই। আল্লাহ কইছে, যা, জান্নাত থেকে বের হয়ে যা। বের করে দিছেন চিরজীবনের জন্য শয়তান বানায়া। এখনো আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আমার শয়তান তো বানাইছেন, কিন্তু আমার একটা আবদার আমার রাখতে হবে। কি আবদার? ওই আমি আপনার বান্দাকে কিয়ামত পর্যন্ত আপনার থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কইতেছে, ঠিক আছে দিলাম, হুকুম দিয়ে দিস। এখনকার শোন শোন শোন, তুই আমার বান্দারে সারাটা জীবন আমার বান্দার
50 বছর বয়স পাবে, 60 বছর বয়স পাবে, 60 বছর পর্যন্ত খালি তুই তোর দিকে নিয়ে যাবি, ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবি। শেষ বসে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। আরে শোন, শুধু গুনাহ মাফ করবো তাই নয়, ওই যে পিছে গুনাহ হইছে না, ওইগুলা নেকে পরিণত করে দেব। কি সুন্দর কথা। এজন্য আল্লাহ কয়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম তুবু ইলাইহি, তোমরা ইস্তেগফার করো এবং আল্লাহর প্রতি রুজু হও। তোমরা কি করো? ইস্তেগফার করো, আল্লাহর প্রতি রুজু হও, মানে তওবা করো। মনে রাখবেন, ইস্তেগফার একটা জিনিস, তওবা আরেকটা জিনিস। ইস্তেগফার মানে গুনাহ হইছে, সাথে সাথে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করার পরে এই গুনার প্রতি আর যাব না, এটার নামই তওবা। কি বলেন? এটার নামই তওবা। ইস্তেগফার মানে গুনাহ হইছে তো অনুতপ্ত হইলেন, হ্যাঁ এই গুনাহটা করলাম, এই কিছুক্ষণ পরে আবার আপনি এই গুনাহটা আবার করলেন। ইস্তেগফার করার পরে আপনি ওই গুনাহ করছেন, তাহলে আপনার তওবা কবুল হয় নাই, তওবাই হয় নাই। তওবা বানি ইস্তেগফার করছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেন, আর গুনাহ করব না। ওই যে গুনাহ আর করলেন না, ওইটাই তওবা। কতক্ষণ দেখেন। এজন্য আল্লাহর প্রতি কি হওয়া? রুজু হওয়া। এজন্য আল্লাহ কয়, রুজু তো হওয়া, তওবা তো করবা, কিন্তু সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা তো করবা, তওবা করবে এমন তওবা, হে ঈমানদারগণ, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করবা। তওবার ভিতরে কোনো বুঝাই না থাকে। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বিশুদ্ধ তওবা করবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন আর তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। শুধু প্রবেশ করাইবেন তাই নয়, ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। ওই নহরটা থাকবে দুধের, ওই নহরটা থাকবে মধুর। ওই নহরটা কি থাকবে? কয় জান্নাতের স্বচ্ছ পানি থাকবে। আরে ওই জান্নাতে নহর দিয়ে বান্দা যখন ইচ্ছা তখনই পান করবে, অনুতপ্ত হবে, আরে তৃষ্ণা মিটে যাবে। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর। আপনি কি কম মনে করছেন নি মিয়া? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য তওবা করলে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন কি রাখেন নাই? এখন যারা তওবা করবেন, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, তাদের ব্যাপারে যারা তওবা করবেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতরে বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেছেন যে তওবাকারীকে আল্লাহ কিভাবে ভালোবাসেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে কেমন করে ভালোবাসেন। হয় নবী আমার বর্ণনা শোনায় দেয়, শোনা শোনা, মরুভূমির ভিতরে একটা আরোহী এক জায়গায় যাইতেছে সফরে, তো উটের উপরে যাইতেছে, অনেক ক্লান্তি হয়ে গেছে। ক্লান্তি অনুভব করে গাছের নিচে যখন বসলো, বসার সাথে সাথে বান্দা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে উঠ নাই, উঠ না দেখা বান্দা হতাশ, খুঁজতেছে কোথাও পায় না। এত দামি উট, ওইটার ভিতরে পানিও ছিল, খাবারও ছিল, পোশাকও ছিল। কিছুক্ষণ পর খুঁজতে দেখে উট সামনে হাজির। ওই বান্দা উটটা পাওয়ার পরে যে রকমের খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়েও ডাবল বেশি সব আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। ওই উটটা পাওয়া মাত্র যেভাবে খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। কেমন করে? সারাটা জীবন বান্দা ঘুরছে, কোথায় ঘুরছে? সারাটা জীবন
অন্ধকারের ভিতরে ঘুরছে, সারাটা জীবন অন্ধকারে ঘুরের পরে, সারাটা জীবন অন্ধকারে কাটানোর পরে শেষ বয়সে আইসা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হারানো বান্দাকে খুঁজে পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই সাহাবীরা টেনশন নাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমার পরে যারা আসবে তারাও মুসলমান, আমার উম্মতরা যারা আসবে তারাও মুসলমান, কিন্তু জন্মসূত্রে কাফের হতে পারে, জন্মসূত্রে বেঈমান হতে পারে, জন্ম হওয়ার পরে যখন বাবা মার কাছে আসে বাবা মা তারে কাফের বানাইতে পারে, কিন্তু কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে যদি কুফরি করে শিরক করে তাহলে কাফের হয়ে যাবে। কুফর শিরক ব্যতীত যদি কোনো গুনাহ করে আর ওই বান্দা যদি ইস্তেগফার করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোলামে যুবক ভাই, এই ইস্তেগফার পড়ার কারণে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবুল করে? ভাই, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? ভাই, যার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এইভাবে আমাদের একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার সফরে চলে গেছেন। কোথায়? সফরে চলে গেছেন। মনোযোগ। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা একটা দোকানের সামনে হাজির হইয়া এবার দেখতেছে একটা যুবক রুটি বানায়। আরে দেখবেন এই যমুনার ভিতরে রাত ৩টা-৪টার ভিতরে দোকান খোলা থাকে, ওই যুবকটা রাত ৩টা-৪টা পর্যন্ত দোকান খোলা, কিন্তু যুবকটা যখন রুটি বানায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন উঠায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দেয় তো পরে আস্তাগফিরুল্লাহ, এবার কাস্টমার টাকা দেয় আস্তাগফিরুল্লাহ। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে দেখতে শুধু বান্দা একবারই পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সামনে যায় কয়, ভাই রে, আমাকে একটু জায়গা দিবানি আজকে রাতটা থাকার জন্য? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সাথে সাথে যুবক কয়, অবশ্যই আপনাকে জায়গা দিব, থাকতে পারবেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন থাকলেন, এবার দেখতেছে বান্দা শুধু রাত 3টার পরও আস্তাগফিরুল্লাহ ছাড়ে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এই যুবক, তোমার শুধু দেখি আস্তাগফিরুল্লাহ পড়ো। এবার যুবক উত্তর দেয়, শুনেন এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে, আমার দোয়া সমস্ত দোয়া কবুল করছে, কিন্তু একটা দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। ভাই, দোয়াটা কি? ভাই, এই জমানার ভিতরে, এই এলাকার ভিতরে, এই দেশের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আর তারে আমার নিজের চোখে দেখার বড় শখ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখবো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তারে বুকে জড়ায় ধরছে, জড়ায় কয়, রে যুবক, তুই এমন দোয়া করছো, তোর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে এমন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, এই মুস্তাজাবুদ এমন ভাবে বানায় দিছে। বা ইমাম আহমদ ইবনে হাম্বল তোর দেখতে হয় নাই, এই ইমাম আহমদ ইবনে হাম্বল তোর কাছে আনাইয়া তারপরে তোর সাথে সাক্ষাৎ করায় দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সংক্ষেপ, খুব মনোযোগ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ভিতরে ঘটনা শোনায় আর বলতেছে, শোনো গুনার কারণে ওই পূর্ববর্তী যুগে গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যেত, গুনার কারণে পূর্ব যুগে বান্দার আমল নামায় গুনার কারণে বান্দাকে সাথে সাথে আযাব দিয়ে দিত। ভাই, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কেমন আযাব দিছে? ভাই, বান্দাগুলা গুনাহ করছে, কুফরি করছে, শিরক করছে, এবার লাওয়াতাত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে জমিন উঠাইয়া পাসার মাইরা এবার সব ধ্বংস করে দিছে। পাশে নদীর নাম হয়ে গেছে মৃত নদী, ওই নদীর মাছ কেউ খায় না, ওখানে গোসলও
করে না, এরকমের অনেক অনেক ইতিহাস রয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন তেমন একটা ঘটনা হয়, ওই বনি ইসরাইলের ভিতরে একটা যুবক গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিছে। বৃষ্টি বন্ধ করার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে মাঠে চলে গেছে। এবার মাঠে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছেন, এই মাঠের ভিতরে তাকায় দেখেন হাঁসগুলো মারা যায়, পাখিগুলো মারা যায়, আপনি তাকায় দেখেন মাটিগুলো ফেটে গেছে, রোদ্র কিন্তু বৃষ্টি নাই, ফসল নাই, কেন বৃষ্টি দেন না? আল্লাহ ওহী নাজিল করে ডাক দেয়, রে মুসা রে, এই মজলিসের ভিতরে যাদেরকে নিয়ে তুমি মাঠে আসছো নামাজ পড়ার জন্য, এই মজলিসের ভিতরে একটা যুবক আছে, এই যুবকটা সারাটা জীবন গুনাহ করছে, আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, ওই যুবকটা যতক্ষণ পর্যন্ত না এই মজলিস থেকে উঠে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোলামের যুবক ভাই যখন এই কথা বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগী মানুষ, রাগী পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, কে আসো, উঠে যাও, না হয় বৃষ্টি আর হবে না। সবাই মাথা নিচু করে দিছে, মাথা নিচু করে দিয়া সকলে কান্না শুরু করে দিছে। আর মনে মনে চিন্তা, মনে মনে রাধা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সারাটা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে সারাটা জীবন কাটায় দিছি, আয় আল্লাহ এই মজলিসের ভিতরে যদি আমি উঠে যাই তাইলে সকলে আমাকে দেখবে, ভাই আমাকে পরিচয় দিবে না, বোন আমায় পরিচয় দিবে না, বাবা ছেলে বলে পরিচয় দিবে না, আমি এত বড় গুনাহগার, আমারে কেউ পরিচয় দিবে না। ও আল্লাহ, মাথাটা নিচু করে দিছি। এই যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, ওখানে শুধু সকলে মাথা উঁচু করেছিল এমন না, বা এই কথা শোনার পরে সকলে মাথাটা নিচু করে দিছে, আর এরাদা করতেছে মনে মনে, আর আমি মনে হয় বড় গুনাহগার, ওই যুবকটা মনে হয় আমি, এইভাবে সকলে কান্না শুরু করে দিছে। ওই মজলিসের ভিতরে একটা যুবক ছিল যিনি আসলে গুনাহগার, চোখের পানি ফলাইয়া ফলাইয়া ডাক দেয়, আল্লাহ সারাটা জীবন গুনাহ করছি, এই আমার গুনার কারণে বোধহয় বৃষ্টি বন্ধ করে দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গো, আমি আর গুনাহ করব না, আমার তওবাকে কবুল করেন, আমি গুনাহ আর করতে চাই না, আমি এই মজলিসের ভিতরে তওবা করতেছি, আজ থেকে নামাজ ছাড়বো না, আপনার হুকুম আহকাম ছাড়বো না। এই কথা বলে যখন চোখের পানি ফলায় কান্দে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি বন্ধ করে দিবেন, এই মজলিসের ভিতরে তো কোনো যুবক ওঠে নাই, ও আল্লাহ তাইলে বলেন বলেন কেন বৃষ্টি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা শোনো শোনো শোনো, এই মজলিসের ভিতরে আমার বান্দা, আমার গোলাম সারাটা জীবন গুনাহ করিয়া এই মজলিসের ভিতরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ফেলা মনে মনে বলছে, আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। ও মুসা রে, মুসা শোনো শোনো, আমার বান্দার তওবাকে আমি কবুল করে ফেলাইছি, সাথে সাথে আমি বৃষ্টি বর্ষণ করে দিছি, কারণ মুসা জানোনি এই 100 ভাগ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া নিয়ে রাখছি, 1 ভাগ মায়া জমিনে ছড়ায় দিছি, ওই 1 ভাগ মায়া থেকে 100 ভাগ করে, ওই 100 ভাগ থেকে 1 ভাগ মায়া তোমাদের ভিতরে ছড়ায় দিছি, পশু পাখির ভিতরে ছড়ায় দিছি। যে আল্লাহর ভিতরে 99 ভাগ মায়া আছে, ওই আল্লাহ কেমন করে বান্দার আল্লাহ নাম শোনার পরে বান্দার মুখ থেকে কেমন সহ্য করবি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর সোস মেরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি সাথে সাথে আমার বান্দার তওবা কবুল করছি তো করছি, পিছনের গুনাহ আমি আল্লাহ নেকে পরিণত করে দিছি। এই জন্য ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ, তওবা করবেন তো খাঁটি তওবা, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।